সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়, বাংলাদেশে 100 ট্রাক অস্ত্র ঢোকার সম্ভাবনা আছে এবং প্রায় 50 ট্রাকের মতো অস্ত্র ঢুকে গেছে। সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে একটু শেয়ার করব। আকাশে যখন চাঁদ উঠে তখন হয়তোবা যেদিন উঠে সেদিন হয়তোবা অনেক সময় মেঘাচ্ছন্ন যদি থাকে, বৃষ্টি বাদল যদি হয় তাহলে দেখা যায় না, ঘোলাটে যদি থাকে। কিন্তু পরবর্তীতে যদি আপনি আপনার অঞ্চলে যদি ঘোলাটে থাকে, তাই অন্য অঞ্চলে, যে অঞ্চল পরিষ্কার থাকে সে অঞ্চলগুলো থেকে কিন্তু আভাস বের হয় যে চাঁদ দেখা গেছে, চাঁদ হেলে আছে, কাজ করা আছে, বা বড় হয়েছে, ছোট হয়েছে, মানে বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়। তো 5ই আগস্টের পর যে বিপ্লব হয়েছে, সে বিপ্লবে নিঃসন্দেহে একটা পরিবর্তন হওয়ার কথা ছিল। আমরা অনেক স্বপ্ন নিয়ে ছিলাম যে পরিবর্তন হবে, শুধু সরকার পরিবর্তন হবে না, দেশের বিচার ব্যবস্থাটা স্বচ্ছ হবে, দেশের আইনি ব্যবস্থাটা স্বচ্ছ হবে, দেশে আর কোনো হত্যাকাণ্ড হবে না, গুম খুন হবে না। কিন্তু দুঃখের বিষয়, 5ই আগস্টের পর বাংলাদেশের স্বাধীনতা হওয়া, মানে 1971 সালের পর থেকে নির্বিচারে যে হত্যা হয়েছে তার চেয়ে বেশি হত্যা হয়েছে এই 5 মাসে, যার বিচার হয়নি। পৃথিবীর ইতিহাস বিরল যে 21শে গ্রেনেড হামলায় 24 জনকে হত্যা করা হয়েছে, সে মামলা নেই। 10 ট্রাক অস্ত্র মামলার আসামি, ফাঁসির দণ্ডের আসামি, সেগুলো খালাস। 144 জন জঙ্গি খালাস। এরপরে বাংলাদেশে যে স্নাইপার অস্ত্র, যেটা নিষিদ্ধ, রাষ্ট্রের জন্য নিষিদ্ধ, রাষ্ট্রের সেনাবাহিনী দেশ রক্ষার জন্য নিষিদ্ধ, সেখানে তাদের কাছে সেই অস্ত্র। এরপরে দেখেন বাংলাদেশে ইসলামকে ব্যবহার করে। ইসলাম এমন একটা ধর্ম, শান্তির ধর্ম। ইসলামের মাধ্যমে বাংলাদেশে সকল কিছু অর্জন করা সম্ভব। কিন্তু বাংলাদেশে যে ইসলাম, দুইটা ইসলাম, এটা আমার জানা মতে, আপনাদের হয়তো বা আমার ভুলও হতে পারে। আলিয়া মাদ্রাসা করেছে কারা? বাংলাদেশের ইসলামটা এটা হচ্ছে এজিদি ইসলাম, মক্কা মদিনের ইসলাম না, কোরআন হাদিসের ইসলাম নয়। যাই হোক, 10 ট্রাক অস্ত্র মামলায় এই লুৎফুজ্জামান বাবরকে খালাস দেওয়ার পর, এরপরে তিনি বের হওয়ার পর সবাই আনন্দ উল্লাস করছে। আপনারা শুনেছেন পাকিস্তান থেকে, করাচি থেকে ডাইরেক্ট আমাদের কার্গো আসছে, এবং সেখানে কি আসছে, কেন আসছে, শুধু চেক করার জন্য ওখানের কর্মকর্তা বলেছিল সেই কর্মকর্তার চাকরি নেই, তাকে ট্রান্সফার করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে। এরপরে আমাদের যে অস্ত্র আসছে, স্নাইপার অস্ত্র আছে, আপনারা শুনেছেন আমাদের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব মাহফুজ আলম, মাস্টারমাইন্ড মাহফুজ আলম সাহেব, তিনি বলেছেন আমাদের যথেষ্ট পরিমাণ সক্ষমতা আছে, গৃহযুদ্ধ লাগবে, আপনারা প্রস্তুতি নেন। সেই সব কিছুর প্রকাশ যেমন, তেমনি হাসনাত আবদুল্লাহ, যিনি সমন্বয়কারী আলোচিত, তিনি বৈঠকে উপস্থিত। রফিকুল ইসলাম মাদানি, আপনারা চিনেন, সেই পিচ্চি মাদানি হিসেবেও অনেকে সময় আগে চিনতেন। আমার সাথে তার সরাসরি দেখা হয়েছিল, যে তার যে কালচার, তার যে অবস্থা, আমি দূর থেকে তাকে জরিপ করেছিলাম যে সে কি করতে পারে। যাই হোক, তিনি প্রকাশ্যে বলেছেন এই দেশটাকে হিন্দুত্ববাদীর থেকে হিন্দুদেরকে
ধ্বংস করতে হবে এবং এই দেশে কোনো দল থাকতে পারবে না। এই দেশ ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত হবে। প্রয়োজনে 10 ট্রাক না 100 ট্রাক অস্ত্র আনবো, আনছি, প্রকাশ্যে বলেছেন। ও এই যে 100 ট্রাক অস্ত্র আনছে প্রয়োজনে, কই তাকে কি অ্যারেস্ট করা হয়েছে? তাকে গুম করা হয়েছে? আর যদি কোনো রকমের কেউ বলতে পারে যে আমার কাছে একটা অস্ত্র আছে, কেউ যদি খালি বলে সমন্বয়কারীরা, তা দেখবেন আমাকে নিয়ে রিমান্ড দেওয়া শুরু হয়ে যাবে। কিন্তু আমি তো স্বপ্ন চোখেও দেখিনি অস্ত্র। এই হলো দেশের পরিস্থিতি। যেই দেশে বিনা বিচারে হত্যা হচ্ছে, যেই দেশে বিনা বিচারে গুম হচ্ছে, যেই দেশে বিনা বিচারে মানুষের ধন সম্পদ লুটপাট করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, নৈরাজ্য করা হচ্ছে, সেই দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? দেশে এখন অস্ত্রের শুধু খেলা। আমরা এই অস্ত্রের খেলা চাই না। আমরা চেয়েছিলাম গত 15 বছরে আমরা একনায়কতন্ত্র থেকে বের হতে চেয়েছিলাম, আমরা পরিবারতন্ত্র থেকে বের হতে চেয়েছিলাম। এই যেই সরকার চলে গেছে সেই সরকারেরও 50% জনগণ চেয়েছেন যে পরিবর্তন। কারণ হচ্ছে তারা যে লুটপাট শুরু করছে দোসরদের দিয়ে, তাতে দেশটা ধ্বংসের দিকে ধাবিত হবে। আসল সৈনিক যারা, আসল দেশপ্রেমিক যারা, দেশের কল্যাণ বয়ে আনে যারা, যারা আসল শ্রমিক, তারা বঞ্চিত। এই জন্য আওয়ামী লীগেরও 50% সমর্থনকারীরা এই আন্দোলন সংগ্রাম করেছে। তাই বলে এই না এটাকে রিসেট বাটন পুশ করতে হবে, এখানে জঙ্গি তালেবানি রাষ্ট্র করতে হবে। ইসলামের রাষ্ট্র কায়েম করার জন্য তো এগুলোর দরকার হয় না। আপনার ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য 2টা আইন খালি পাশ করেন, আইন বিচার ব্যবস্থাটাকে ইসলামের আওতায় নিয়ে আসেন, তাহলে আর সব কিছু বাদ। এমন ইসলামী শাসন ব্যবস্থা আপনি চান যখন মানুষকে নির্দ্বিধায় হত্যা করা হয়, সেই হত্যার কি ইসলামের বিধান অনুযায়ী কোনো বিচার নাই? সেটা কি কোনোদিন চেয়েছেন? চাইনি। এই দেশে নির্বিচারে আগুন দিয়ে মানুষ পোড়ানো হয়েছে, তার তার কি বিচার হয়েছে? সেটা কি ইসলাম বলছে যে সেটার বিচার হবে না? চুরি ডাকাতি লুটপাট নৈরাজ্য হচ্ছে, তার কি বিচার হচ্ছে? গত 15 বছরে যা হয়েছে তার চেয়ে 1000 গুণ সর্বদিক থেকে বেশি হয়েছে। আমরা তো এজন্য আন্দোলন সংগ্রাম করিনি। বিপ্লবী সন্তানরা যে এজন্য আন্দোলন সংগ্রাম করে, এই দেশের আপামর জনগণ তো এজন্য আন্দোলন সংগ্রাম করেনি। তারা করেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকবে, দেশের বিচার ব্যবস্থাটাকে সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার ব্যবস্থা থাকবে, যেখানে অন্যায়ের বিচার হবে, ন্যায়ের পক্ষে থাকবে দেশ, রাষ্ট্র, সমাজ। আর সেখানে অন্যায়কে আশ্রয় দিয়ে সকল প্রকার অপকর্ম করতে পারে আইনের মাধ্যমে। এই হলো বাংলাদেশ, যেই দেশে প্রকাশ্যে বলা হয় প্রয়োজনে 100 ট্রাক অস্ত্র এনে এই দেশে সকল রাজনৈতিক দলকে ধ্বংস করে তাদের যে উগ্রবাদিত্ব ও রাজত্ব কায়েম করবে, সেজন্য যা কিছু দরকার তা করবে। 100 ট্রাক অস্ত্র আনবে, প্রকাশ্যে মাইকে মাহফিলে বলেছেন, এবং সেই বলার সাহস শক্তি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। যাই হোক, আমরা এই অস্ত্র চাই না, আমরা যুদ্ধ চাই না, আমরা বিগ্রহ চাই না। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা এদেশের আপামর জনগণ, আমরা চাই শান্তি, আমরা চাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করুক আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করুক। যে সরকার ক্ষমতায় থাকুক আমাদের কোনো আপত্তি নেই, 20 বছর ডক্টর মোহাম্মদ ইউনূস থাকুক, কিন্তু বাংলাদেশের 50% জনগণের একটাই কথা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ। এই যে 2টা জিনিস যদি
পুঙ্খানুপুঙ্খ রূপে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে, সঠিকভাবে প্রয়োগ করতে পারে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস 100 বছর থাকুক, তাতেও কিছু আসা যায় না। বাংলাদেশের 50% জনগণ সেটা চায়। আর আপনারা চাচ্ছেন প্রয়োজনে 100 ট্রাক অস্ত্র এনে দেশটাকে উগ্রবাদিত্ব করে দেব, দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত করব। আমরা তো এটা চাই না, এটার প্রয়োজন নেই। আমরা আমাদের কর্মের মাধ্যমে, আমাদের কথা, চাল চলন, আচরণের মাধ্যমে পশ্চিমা রাষ্ট্রগুলো সবাই আমাদের উপরে আক্রোশ করছে। আমরা দেশটাকে যুদ্ধের দিকে ধাবিত করছি। আমরা আমাদের আচরণ, আমাদের কথা, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের কালচারের মাধ্যমে আওয়ামী লীগ কখনোই কিচ্ছু করতে পারত না। আওয়ামী লীগ আগামী 20 বছরেও ক্ষমতায় আসতে পারত না যদি আমরা অপকর্ম না করতাম, যদি আমরা উগ্রবাদিত্ব না করতাম, যদি আমরা 100 ট্রাকের অস্ত্র আনবো না বলতাম, যদি আমরা ভারতের প্রদেশটাকে আমাদের বাংলাদেশের মানচিত্র না করতাম, যদি আমরা স্নাইপার অস্ত্রের বিচার করতাম, তাহলে এই আওয়ামী লীগ আগামী 20 বছরও ক্ষমতায় আসতে পারত না। আমাদের অপকর্মের জন্য আওয়ামী লীগ ক্ষমতায় আসতেছে এবং আওয়ামী লীগই এই দেশ আবার শাসন করবে। আমরা সেই পূর্বের যেটা আমরা চাই নাই, পরিবর্তন চেয়েছি, সেই পরিবর্তন আমাদের আর হয়নি। আর সেই পরিবর্তন যদি 20 বছর থাকতো, তাহলে প্রকৃত যারা প্রকৃত দেশপ্রেমিক, দেশের কল্যাণ চায়, জনগণের কল্যাণ চায়, মুক্তিযোদ্ধার চেতনাকে ধারণ করে, তাদের মূল্যায়ন হতো, তাদের কদর হতো, তাদেরকে ভালোবাসতো সকল দলগুলো। কিন্তু সেই সুযোগটা আর হলো না। এই আমাদের অপকর্মের মাধ্যমে পশ্চিমা রাষ্ট্রগুলোর হস্তক্ষেপে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হলো। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।